তারপর কতজন ছিলেন মানে তারপর যেখান থেকে ধরলেন যেতে কতজন ছিলেন মানে বলতে পারলাম না, যত প্রয়োজন ফোর্স ততজন ছিলাম। কতজন এই প্রশ্ন তো কেউ করে না আমাকে আজ পর্যন্ত। এটা তো প্রশ্নটা তো প্রাসঙ্গিক না, এটা কোনো প্রশ্ন না, এটা উত্তর আমি কি দিব না। আমি প্রশ্ন করবো আপনার যেটা মনে হয় যে দেওয়া। হ্যাঁ, ইহা সঠিক, ইহা আমার বলা সম্ভব না এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন করেন। মানে প্রশ্ন করার ইচ্ছা আমার আছে, আপনার যেটা বলার ইচ্ছা থাকবে বলবেন। আমি তো বললাম এটা আমি বলবো না, তাই না? আমার কতজন ফোর্স আমি বলবো কত মিনিমাম 4-5 জন ফোর্স থাকে একটা রেডে। আপনি ছিলেন না মানে ইয়া আগে ধরার সময় আমি ছিলাম, আয়ো ছিল, আয়োর সাথে তো দুটো আমার সহায়তা নিচ্ছে, তো আমার সহায়তা জাহিদুর রহমান। তিনজন দেখা যাচ্ছিল। তারপরে 3:30টার দিকে আপনারা এখানে নিয়ে আসবেন। তারপরে কি করি? তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আমি বলে দিই, মামলার বিষয়টা মালিককে আনা পরে মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সময় সবাই জিজ্ঞাসাবাদ করতেন, সিনিয়র অফিসার আরো আপনারা জিজ্ঞাসাবাদ অটোমেটিক বলে দিল যে তার এই ঘটনা, আমাদের ছেলের মেয়েটাকে এইভাবে নিয়ে আসছি মোবাইলে, আমরা এই কাজ করি এবং আমরা এটাকে বুঝতে পারি নাই। সে স্বীকার করলো যে তারা এবং স্বীকার করতে মোটামুটি ওই দিনই রাত্রে আর দুটো ছেলেকে ধরাই দিল, সেই ধরাই আরো দুজনকে ধরাই। তো বাকি দুজনকে আবার বেশ করে আমরা পাই যাই। দুজনকে আমরা পলাতক টাকা দুজনকে ধরা সম্ভব পলাতক ছিল, মোবাইলের যুগ। দুজনকে নিয়ে আমরা 4:45 দিকে থানায় এসে থানা হাজতে রেখেছি 3 জনকে। ঠিক আছে, মালিকের আরো 2 জন আনার ওর জানোয়ার না, আনার না, হ্যাঁ আনার ওর জানোয়ার। কয়টা থেকে তাদের ঢোকেন? 3:40 এরকম, 3:40 পরে 3:40 থানায় এসে আমাদের রাখা হবে। রাত্রে একটু দিনে ধান না, আপনি একটু মনোযোগ দিয়ে জিজ্ঞাসা করেন। আপনার অন্যদিকে, আপনার মনটা অন্যদিকে। আমি আপনার মূল্যবান সময় দিচ্ছি আপনাকে। আমার অনেক লোক বসে, এই 3 জন আপনার হাজতে রাখা হলো, পাশাপাশি আরো 6 জন আসামি ছিল বিভিন্ন মামলা, টোটাল 9 জন হইল। তবে 7 জনের মাসে আমরা চলে গেলাম। 5:30টার সময় ডিউটি স্যারকে জানাইছিলাম যে এইভাবে একটা আসামি হাজতে। এর আগের কাহিনী হইল, শরীফ নামে একটা আসামি ছিল। ওই শরীফের প্রস্তাব আসতে নক করতে ভিতরে লোক আছে, তো চিন্তা করে ভিতরে লোক আছে, একটু অপেক্ষা করবো। অপেক্ষার সময়টা বেশি হয়ে যায় সাধারণ সময়। পরে দেখে আবার শরীফ আবার বাথরুমে যাবে, দরজা খুলে না, সে ডাক্তার না খোলা কারণ সে ডাকছে না, এই ব্যাপার আমি কোনো খুলে বসে আছি, প্রস্তাব করবো, তো বন্ধু সেই যে আমার দ্বিতীয় খবর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা ভিতরে যায়, সে ডাকাডাকি করতে শব্দ নাই, যেহেতু শব্দ নাই। পরে আমার অন্যান্য আসামিদের সব একসাথে শক্ত ঢাকা বলে দিলাম আপনার। আমি দেখি চাদর পেঁচাইয়ে লোহার রড আছে, রডের সাথে বাইন দেয় সব। স্যাররা আসলেন, সিনিয়র অফিসার সকল আসলেন, এগুলো তো বসেছি। তারপরে আপনার ম্যাজিস্ট্রেট আসলেন, ম্যাজিস্ট্রেট আসলেন, আমরা সাংবাদিকরা ছিলেন, বাবার ওই যে মারা গেল ওর বাবা মা সবাই সবাই ওই জন্য দেখছে, এবং শরীরে কোনো স্পট না, এটাও খুব ক্লিয়ার দেখছে। কেন আত্মহত্যা করলো বলে মনে হয়? ওই ভালো বলতে পারবে যে আত্মহত্যা করছে, কেন যদি অনুমতি দেন তাহলে একটা হাজতের ছবি নেওয়া
ভেন্টিলেটার এখন আমরা মুখে কাউ দেখা যায় ওই এতটুকুই হ্যাঁ আমি এর আগে ছিলাম আমি দুবার তার আগে ছিলাম ভাঙ্গাইছে তার আগে ছিলাম আসলে আবার কোনো অফিস ছিলাম টাকা দিয়ে দেখি কোন অফিস চাকরি করছি কোনো থানায় অন্য কোথাও যাওয়ার এক বছর কোনো অফিস আছে